মর্নিং সকলকে। যে সকাল 5:30 দেখতেই পাচ্ছ, একদম খুব আরামদায়ক। তো এমনটা শুনে 9টা-8টার দিকে ঘুম কিছুই নেই। আগে যখন ছোট ছিলাম মশারি কম্বল আমি করতেই চাই না, একদম কাঁথা খাই আমি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমি নিয়ে চলেছি তোমাদের জন্য একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আগের ভিডিও থেকে খুবই আলাদা ভিডিও হতে চলেছে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আর তোমরা ভিডিওতে এত কমেন্ট করেছো যে এরকম টাইপের আরও ভিডিও চাই, তো আমি তাই নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। রিয়েকশান ব্লগ ভিডিও তোমরা বলতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখন আমি আছি ছাদের উপরে আছি। তো দেখতে পাচ্ছ আমি আছি ছাদের উপরে। আর এখন এদিকে গুজরাটের দিকে মানে টাইম, আর এখন দমে হাওয়া আছে। তাই যদি আমার ভয়েসটা যদি কিছু খারাপ আসে তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর আমি মাইক্রোফোন অতটা ইউজ করি না, আমার মানে এই ফোন থেকে আমার রেকর্ডিং হচ্ছে। তো তোমরা ভিডিও দেখতে থাকো, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো ভিডিওটা স্টার্ট করে দেখ ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? ভালো আছো? আর আমি তোমাদের ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওতে যাওয়া যাক। গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 5:30 দেখতেই পাচ্ছ, এক ফোঁটাও রোদ নেই। আর ওয়েদারটাও মানে একদম মৃদু ঠান্ডা, একদম খুব আরামদায়ক। বিশাল সুন্দর ঘুম হয় আমার। বেলা করে ঘুমায় না। আর আমি না 9টা-8টার দিকে ঘুম থেকে একদম উঠিই না। সো মায়ের জন্য উঠে পড়তে হয়েছে। তাও দেখো ভীষণ অলস লাগছে। এখন যেহেতু ছোটোবেলার মতন কোনো কিছু নেই, আগে যখন ছোটো ছিলাম তখন 4:30 উঠে ফুলচুরি করতাম, নাচানাচি করে, তেমন কিছুই নয়। তখন খুব ভালো মহালয়া হতো, তখন একটা ইন্টারেস্টই ছিল আলাদা, কিন্তু সেটা আর কখনো ফিরে আসবে না আমাদের। সো এই জন্য আমি এখন ল্যাদ খেয়েই কাটিয়ে দিচ্ছি মহালয়া। ল্যাদ খেয়ে এবারে একটু উঠে বসে এই কম্বলটা ভাঁজ করছি। জানো তো, আশ্বিন মাস পড়ার পর থেকে না ভোরবেলায় কিন্তু বাইরে গিয়ে দেখলাম আমি আজকে যে কুয়াশাও কিন্তু হালকা হালকা পড়ে। এখন জানি না, সব জায়গায় নাও পড়তে পারে, আমাদের এখানে পাহাড় এলাকা হয়তো সেই জন্য পড়ে, কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্য আমার সাথে একটা কম্বল রাখা এই যে মশারির যা মশা উৎপাত হয়েছে এই গরমে কি বলবো। তো সেটাকেও ভাঁজ করে নিচ্ছি, গোছাতে তো হবেই বলো, না গোছালে আমার পিঠে পড়বে। এবারে মশারি কম্বল বালিশগুলো এক এক করে থাক থাক করে রেখে দেবো। যেহেতু আমাদের ছোট ঘর, জানোই খুব অসুবিধা হয় জিনিসপত্র রাখতে, তবুও যতটুকু সম্ভব হয় আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি। বুঝতে পেরেছো? মানে আমি তো পারি না, মানে পারি না বললে ভুল হবে, আমি করতেই চাই না একদম কাজ করতে। আমি নাকি অলস। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আরও এরকম ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করা যাক। আর ভিডিওটা বেশি বাড়িয়ে লাভ নেই। তো চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ থেকে টাটা, বাই বাই, ভালো থেকে তোমরা। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবে।